বন্ধুরা, যারা কাটোয়া থেকে দীঘা যাওয়ার কথা ভাবছেন তারা কিন্তু এই ভিডিওটাকে শুরু থেকে লাস্ট অবধি দেখতে থাকবেন। তো বন্ধুরা, কাটোয়া থেকে দীঘা যাওয়ার একটি ট্রেন রয়েছে, ওটা হলো সপ্তাহে শনিবারে। ট্রেনটির নাম হলো পাহাড়িয়া এক্সপ্রেস। ওটা আসে নিউ জলপাইগুড়ি থেকে, ছাড়ে রাত্রি 8টার সময়, কাটোয়া আসে 4:30টার সময় ভোর, আর দীঘা পৌঁছায় দুপুর 12টা নাগাদ। তো বন্ধুরা, এখানে স্টেশনে এসে আমরা জানতে পারলাম ট্রেনটা অনেকটা লেট রয়েছে, তাই কি করব, এখানে র চাইয়ের এনজয় লওয়া যাক। ম্যাডাম চা খাবেন নাকি? এখানে আমার ম্যাডাম বসে একটা দিন। বন্ধুরা, অবশেষে ট্রেনটি প্ল্যাটফর্মে এলো ঠিক 5:30টার সময়। ট্রেনটির আসল টাইম ছিল 4:30টায়, কিন্তু ট্রেনটি 1.5 ঘন্টা লেট করার কারণে এসেছে 5:30টায়। তো বন্ধুরা, আমাদের রিজার্ভেশন টিকিট কাটা ছিল, তাই আমাদের সিট কনফার্ম হয়ে গেছিলো। আর তোমরা যদি রিজার্ভেশন টিকিট কাটতে চাও, সেক্ষেত্রে তোমাদের প্রাইস পড়বে 220 টাকা। আর টিকিটটা কিন্তু 1 সপ্তাহ আগে থেকে কাটতে হবে, তারপরে কিন্তু তোমাদের টিকিটটা কনফার্ম হওয়ার চান্সেসটা থাকবে। আর যদি জেনারেলে যেতে চাও, সেক্ষেত্রে তোমাদের প্রাইস পড়বে 110 টাকা। আর যদি তোমরা এসি রুমে যেতে চাও, সেক্ষেত্রে প্রাইস পড়বে 555 টাকা। তো চলুন বন্ধুরা, সব থেকে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটি হলো ওয়াশরুম। তো আমাদেরকে ওয়াশরুমটা একবার দেখানো যাক। যেহেতু ট্রেনটা নিউ জলপাইগুড়ি থেকে আসছে, ওয়াশরুমের অবস্থা ততটাও ভালো থাকার কথা না, কিন্তু আমরা বাথরুমে ঢোকার পর আমরা দেখতে পেলাম এখানে বাথরুমটা জাস্ট ঠিকঠাকই রয়েছে। আমাদের এতে এই ট্রেনে সফর করতে ততটাও কষ্ট হবে না, একদম আমাদের এনজয়ভাবে এই ট্রেনের সফর কিন্তু তোমরা করতে পারবে। তো চলুন বন্ধুরা, বাইরে যাওয়া যাক। আর আমাদের যে নিজেদের সিটগুলো রয়েছে সেখানেই আমরা এখন বিশ্রাম করব। আর বন্ধুরা, আমরা এসে এখানে লক্ষ্য করলাম দুটো মহিলা এখানে গান গাইছে আর ভিক্ষে করছে। তাদেরকে অনুরোধ করলাম আমাদেরকে একটা গান শোনানোর জন্যে। তো চলুন শোনা যাক গানটি। দেখতে পাচ্ছেন আমাদের মিঠুন দা এখন রেডি হচ্ছে, আর এখানে ম্যাডাম টুপি লাগাচ্ছে। দেখতে পাচ্ছেন বেশি হিরোইন হয়ে গেল, বেশি হিরোইন হয়ে গেল, বেশি হিরোইন হয়ে গেল। বন্ধুরা, এইভাবে এনজয় করতে করতে আমরা চলে আসলাম হাওড়া স্টেশনে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটা হলো হাওড়া স্টেশন। আর ভাবলাম সিটে বসে বসে বোর্ডিং না হওয়ার থেকে আপনাদেরকে একটু হাওড়া স্টেশনটা দেখানো যাক। তো বন্ধুরা, আমরা যদি রিজার্ভেশন টিকিট কাটেন, যদি বুঝতে না পারেন আপনার বগিটা কোন জায়গায় পড়বে, সেটি কিন্তু এখানে এসে একদম বোঝা যাচ্ছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন খানিকটা লক্ষ্য করলে এখানে যে সাদা রঙের লাইটটা রয়েছে, এখানে কিন্তু রয়েছে ট্রেনের নাম্বার আর ট্রেনের যে বগিটা সেই নাম্বারটা এখানে রয়েছে রেস 4। তো বন্ধুরা, S4 বগিটা আমাদেরই ছিল। আর আপনারা কিন্তু স্টেশনে যাওয়ার পরে এরকম বোর্ডের লাইটগুলো লক্ষ্য রাখবেন। এই বোর্ডের লাইটটা লক্ষ্য রাখার কারণ হচ্ছে একটাই, যে আপনাদের বগিটা কত নম্বর পড়েছে সেটা দেখার জন্য। তো বন্ধুরা, ট্রেনে আসার পরে কিন্তু যে কোনো জিনিসই আপনারা জিজ্ঞাসা করে নেবেন দামটা, তারপরে কিন্তু কিনবেন। এই যে কাকুটাকে দেখতে পাচ্ছেন, এই কাকুটি 5 টাকার চিপস নিয়েছে, এখানে 10 টাকা করে দিয়ে চলে গেছিলো। মানে বলতে পারেন এক ধরনের ফ্রড। তার জন্য বলি এই লোকটাকে মানে ভালোভাবে চিনে রাখবেন। এই লোকটি পাহাড়িয়া এক্সপ্রেসেই পাঁপড় বিছে বেড়ায়। আর এই লোকটার কাছে পাঁপড় নেওয়ার আগে বিশেষ করে একবার দামটা জেনে নেবেন, তারপরে আপনারা পাঁপড় খাবেন, নাহলে আপনারা প্রতারণা হতে পারেন, কেননা এখানে রয়েছে অনেক ফ্রড। তো চলুন বন্ধুরা, সফরের এনজয় করা যাক। আর এই ফাঁকে আপনাদেরকে আরও একটা কথা বলে দিই, ওখানে নামে অনেক টোটোওয়ালারা আপনাদেরকে বলবে রুমের জন্যে, তাই আপনাদের জন্য এটাই ভালো হবে কোনো টোটোওয়ালার কাছে না গিয়ে আপনারা সরাসরি হোটেলে উঠবেন, তাহলে কিন্তু আপনাদের খরচাটা অনেকটা কম হয়ে যাবে। বন্ধুরা, এখানে আমরা যাচ্ছি ফ্যামিলি নিয়ে। তো তোমরা যদি চাও বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা বন্ধুদের সাথেও আসতে পারো। আর আসার আগে অবশ্যই আধার কার্ডগুলো আমাদের ব্যাগে
আগে থাকতে নিয়ে রাখবেন, কেননা ওখানে গেলে হোটেল ভাড়া যখন আপনারা করবেন তখন কিন্তু আমাদেরকে আধার কার্ড চাবে। আধার কার্ড ছাড়া কিন্তু আমাদেরকে রুম দেবে না। তাই বলে রাখি, আপনারা যেন অবশ্যই আধার কার্ডটাকে নিয়ে রাখবেন। বন্ধুরা, এরকমভাবে এনজয় করতে করতে আমরা চলে আসলাম দীঘার স্টেশনে। আর ট্রেনটি দাঁড়িয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আর বাসে আসার থেকে ট্রেনে আসাটা সব থেকে বেটার বলে আমার মনে হয়, কেননা একজন একটা করে বড় সিট পাওয়া মানে আরামসে আপনারা ঘুমোতেও পারবেন, ব্যাগটাকেও রাখতে পারবেন, বাস রিল্যাক্সে আপনারা আসতে পারবেন এখানে। আর বন্ধুরা চলুন এবার আমাদেরকে গেটের বাইরে নিয়ে গিয়ে দেখানো যাক। আর এখান থেকে যারা নতুন আসে তারা কিন্তু গেটের বাইরেটা বুঝতে পারে না, তাই আমাদেরকে এই ভিডিওটার মধ্যে দেখিয়ে দেবো বাইরে যাওয়ার রাস্তা। আর এটা যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হলো এসি রুম। আর এসি রুমের ভাড়া কিন্তু আপনাদেরকে বলেই দিয়েছি যে কত টাকা টিকিট মূল্য। তাও আরেকবার আপনাদেরকে বলে দিই, এসি রুমের ভাড়া হলো 555 টাকা। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন নতুন যে দীঘায় জগন্নাথ মন্দিরটা তৈরি হচ্ছে, সেটা কিন্তু স্টেশন থেকে একদমই সামনে, একদম বন্ধুরা দেখা যাচ্ছে। আর স্টেশনে ট্রেনটি ঢুকতে অনেকটাই লেট করেছিল, কেননা কাটোয়াই আসছিল 5:30টায়। তার জন্যে ট্রেনটি মানে খুব বেশি লেট করে নাই, জাস্ট 40 মিনিট ট্রেনটা লেট করেছিল। এখানে 12:40-এ ট্রেনটা কিন্তু দীঘা এসে পৌঁছেছিল। তো বন্ধুরা চলুন যাওয়া যাক এবার স্টেশনের বাইরে। আর দীঘার যে স্টেশনটা আপনারা ভালোভাবে দেখেলেন, তাহলে কিন্তু দীঘা যাওয়ার পরে সব কিছু বুঝতে পারবেন আমাদের এই ভিডিওটাকে দেখে। তো চলুন বন্ধুরা আর সময় না নষ্ট করে যাওয়া যাক বাইরের দিকে। আর বাইরে গিয়ে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা এবার কথা হলো যে আপনারা বাড়ি যাওয়ার সময় টিকিট দীঘার স্টেশন থেকে কিভাবে কাটবেন আর কবে কবে ট্রেন আছে। তো চলুন বন্ধুরা যাওয়া যাক। এই যে সামনের যে গেটটাকে দেখতে পাচ্ছেন, এই গেটটির পরেই রয়েছে টিকিট কাউন্টার। আর বন্ধুরা এখান থেকে তোমরা রিজার্ভেশন, জেনারেল ও আরও ইত্যাদি টিকিট পেয়ে যাবে। এই কাউন্টার থেকে টিকিট কাটার পরে তোমরা কিন্তু ট্রেনে সফর করতে পারবে। আর বন্ধুরা এখান থেকে এবার বলতে পারেন যে ট্রেন ডেলি চলে কি না। তো বন্ধুরা এখানে ট্রেন ডেলি 2টো করে এক্সপ্রেস ট্রেন রয়েছে, আর তাছাড়াও লোকাল ট্রেনও রয়েছে। তো বন্ধুরা আমরা যেদিন বাড়ি যাব সেদিনকে আমাদেরকে এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও বানিয়ে দেখাবো। আর বন্ধুরা দীঘার স্টেশনের বাইরে আসতেই দেখলাম এক মহিলার এখানে মাথা ঘুরছিল, আর এখানে অনেক ভিড় জমেছিল। তো চলুন। তো হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমরা দীঘাতে যে রুমটা ভাড়া করেছি সেই রুমটাই আপনাদেরকে এখন দেখাবো। তো চলুন যাওয়া যাক। আর কত টাকা বাজেট, আর কতটা বড় রুমটা, আর কজন মিলে আছি সব কিছুই দেখাবো। তো চলুন ভেতরে যাওয়া যাক। তো এদিকে একটা সিঁড়ি রয়েছে, তো আমি এখন পেছনে ক্যামেরাটা করছি, তাহলে কিন্তু তোমরা সব কিছু দেখতে পারবে। তো চলুন পেছনে ক্যামেরাটা করো। বন্ধুরা আমাদের রুমটা পড়েছিল 2তলাতে, আর এই সিঁড়ি দিয়ে উঠতে হবে প্রথম, তারপরে সামনে যে রুমটা পড়বে সেটাই হলো আমাদের রুম। আর এই রুমের কত ভাড়া আর এই রুমটা কেমন আর কটা বেড আছে সেটা আমাদেরকে পরে দেখাচ্ছি। তার আগে এই যে সামনে একটা রয়েছে বড় ব্যালকনি, আর ওই ব্যালকনির যে সামনে রয়েছে ওখানে একটা পার্ক রয়েছে। আর ওই যে পার্কটা মানে টিকিট কাটতে হবে না, একদম সামনে থেকেই একদম সবটাই মানে দেখা যাবে। আর যে সমুদ্র সৈকতটা রয়েছে সেটা একদমই কাছে, এখান থেকে 5 মিনিট লাগবে হাঁটা পথ। আর এই রুমে প্রবেশ করতে গেলে আধার কার্ড আর কিছু ফর্মালিটি আছে সেটা কিন্তু পুরো করে তারপরে কিন্তু রুম নিতে হবে। তো চলুন বন্ধুরা এখন আর বাজানা বকে আমাদেরকে রুমটা দেখানোর চেষ্টা করি, আমাদের রুমের মধ্যে কটা বেড রয়েছে আর কত ভাড়া, আর মানে রুমটা বিস্তারিত কীরকম কী আছে। তো চলুন দেখা যাক। আর পরপর কিন্তু এখানে অনেক কটা রুম রয়েছে। আর এই যে হোটেলটা এটা হলো 3তলা, কিন্তু একটাই যা নিচেই কোনো খাবার পাওয়া যায় না, খাবারটা কিন্তু অন্য জায়গা থেকে খেয়ে এসে তারপরে হোটেলে প্রবেশ করতে হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা একসাথে আমরা অনেকজনই রয়েছি, আমরা কিন্তু এখানে ফ্যামিলি নিয়ে এসেছি, আর একসাথে মানে 5 জন রয়েছি। আর চলুন বন্ধুরা এবার রুমের যে প্রাইসটা আর সেটাই এখন জানা যাক। এই দেখুন আমাদের প্রকাশবাবু এখন ঘুম পাচ্ছে। প্রকাশবাবু রুমটা কত ভাড়া হলো? 1600 টাকা কদিনকার জন্য? 2 দিনে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 2 দিনকার জন্য এই রুমটা 1600 টাকা ভাড়া। রুমটার মধ্যে কী কী আছে সেটাই এখন তোমাদেরকে দেখাবো। তো চলুন সেটাই দেখানোর চেষ্টা করি। তো সামনে ঢুকতে এখানে গেট রয়েছে, এখানে সুইচ রয়েছে, এই যে রুমটা পুরোটাই দেখাচ্ছি। ওখানে লাইট রয়েছে, আর এখানে ফ্যান রয়েছে, আর এখানে টিভি রয়েছে, আর
এখানে রয়েছে একটা আয়না বলতে পারেন, আর তার মাঝে রয়েছে এখানে একটা টেবিল, এখানে মানে খাওয়া দাওয়ার জন্য এই টেবিলটা এখানে রাখা, এখানে চেয়ারটা রয়েছে। তো চলুন সবার আগে যেটা যেটা সব থেকে দরকার সেটা হলো ওয়াশরুম। তো ওয়াশরুমটা দেখাই দিই একদম আমাদেরকে একবার। তো এটাই হলো ওয়াশরুম। আর এটার যে লোকেশনটা রয়েছে, যে ঠিকানাটা রয়েছে সেটা ডিসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা কিন্তু ওখান থেকে কন্ট্যাক্ট করে এখানে আসতে পারবে। তো দেখতে পাচ্ছেন এটা হলো ওয়াশরুম। তো চলুন যাওয়া যাক আবার ব্যালকনিটার দিকে, যে ব্যালকনিটা আপনাদেরকে দেখাবো বলছিলাম সেখানেই। তো এটা হলো ব্যালকনি দরজা। তো চলুন খোলা যাক। তো বন্ধুরা এটাই হলো ব্যালকনি। তো দেখতেই পাচ্ছেন এখান থেকে পুরো ভিউটা আর কি সব কিছুই দেখা যাবে। তো দেখতেই পাচ্ছেন, কিন্তু এখান থেকে সমুদ্রটা দেখা যাচ্ছে না, বাট এখান থেকে সমুদ্র রাস্তা একদম কাছেই বলতে পারেন। বন্ধুরা এই দীঘার যে রুমটা আপনাদেরকে দেখালাম, এটা দেখে কেমন লাগলো একটু কমেন্টে মতামতটা জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে এখানে এসে থাকতে পারেন। আর বন্ধুরা কালকে আমরা যাব দীঘার সূর্য উদয় দেখতে, আর আপনাদের সাথে সেটা শেয়ার করব। আমাদের ভিডিও এক এক করে আসতে থাকবে, দেখতে থাকুন। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের